আমরা অনেকেই গাছের থেকে ফুল তুলসী পেড়ে ঠাকুরকে অর্পণ করি। এখন যদিও ফুল তুলসী বেলপাতা কিনতে পাওয়া যায়, শহরে অঞ্চলে যারা আমরা থাকি তা আমরা কিনেই ঠাকুরকে অর্পণ করি, কিন্তু গাছ থেকে ফুল তুলসী বেলপাতা এসব পাড়ার কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে তা আমরা অনেকেই জানি না। আজকে রোহিণী কুমার মজুমদারের সাথে ঠাকুরের একটি ছোট্ট লীলা বর্ণনা করব, যার মাধ্যমে আমরা সঠিক নিয়ম জানতে পারব। আসুন শুরু করি তাহলে। শ্রী রোহিণী কুমার মজুমদার বলছেন, আমরা প্রথমে যে বাড়িতে ভাড়াটে ছিলাম সেই বাড়িওয়ালার কোনো সন্তানাদি হয় নাই। সেই ভদ্রলোকের স্ত্রী প্রায় আমাদের বাসায় বেড়াইতে আসিয়া আমার স্ত্রীকে অনুরোধ করিতেন, সন্তান হইবার ঔষধ ঠাকুরের নিকট হইতে চাহিয়া দিন। ভদ্রমহিলা প্রায় রোজই আসিয়া আমার স্ত্রীকে ঔষধের জন্য পীড়াপিড়ি আরম্ভ করিলেন। আমার স্ত্রীও রোজই আমাকে ঠাকুরের নিকট ঔষধ চাহিয়া দিবার জন্য বিরক্ত করিতে আরম্ভ করিলেন। আমি বলিলাম, আমার দ্বারা হইবে না, তোমার দরকার হয় তুমি নিজে গিয়া ঠাকুরকে বলো। এই কথা দূর হইতে শুনিয়া ঠাকুর আমাকে জিজ্ঞাসা করিলেন, মা আমাকে কি বলিতেছেন? আমার স্ত্রী তখন ঠাকুরের সামনে গিয়া ওই ভদ্রমহিলার আবেদন জানাইলেন। ঠাকুর বলিলেন, মঙ্গলবার দিন ফুল ফল হয় নাই এমন একটি আপাং গাছের চারার শেকড়টি কোমরে বাঁধিয়া দিলে যাহার সন্তানাদি হয় নাই তাহার সন্তান হইবে। আর কোনো কথা বলিলেন না। মঙ্গলবার দিন আসিতেই আমার স্ত্রী সকালবেলা এই আপাঙের চারা আনার জন্য বিরক্ত করিতে আরম্ভ করিলেন। ঠাকুর বেড়াইতে বাহির হইয়াছেন। বেলা 9টার সময় আমি অনেক খুঁজিয়া একটি আপাঙের চারা আমার স্ত্রীর হাতে আনিয়া দিলাম। আমার স্ত্রী তখন উহার শিকড়টি লইয়া সেই ভদ্রমহিলার কোমরে বাঁধিয়া দিয়া হাসি মুখে ঘরে ফিরিলেন। ইহার প্রায় ঘণ্টা 2 পরে ঠাকুর একটি শিকড় হাতে করিয়া ফিরিলেন। ওই শিকড়টি দেখিয়া আমরা সকলে ভীত হইলাম। ঠাকুর ওই শিকড়টি সুতা দিয়া বাঁধিয়া আমার স্ত্রীর হাতে দিয়া বলিলেন, এইটি ওই ভদ্রমহিলার কোমরে বাঁধিয়া দিয়া আসেন। আমার স্ত্রী ঠাকুরকে জানাইলেন যে তিনি আজই সকালে একটি শিকড় ওই ভদ্রমহিলার কোমরে বাঁধিয়া দিয়া আসিয়াছেন। ঠাকুর খুব বিরক্ত ও রাগান্বিত হইয়া আমাকে বলিলেন, গাছের বুঝি কোনো প্রাণ নাই? কে আপনাকে এই গাছ তুলিতে বলিয়াছে? ঠাকুর আবার বলিলেন, কোনো গাছ বিনা অনুমতিতে তুলিতে নাই। কোনো গাছকে অনর্থক কষ্ট দিলে তাহারাও অভিশাপ দেয়। এমনকি পূজার জন্যে ফুল তুলসী বা বেলপাতা তুলিতে হইলেও এই বলিয়া অনুমতি চাহিতে হয়, আমি পূজা করিব, আমাকে কিছু ফুল দান করো, নচেত সেই ফুলে পূজা হয় না। চুপ করিয়া ঠাকুরের আদেশ সবাই শুনিলাম। আমার স্ত্রী আপাঙের শেকড়টি সেই ভদ্রমহিলার কোমরে বাঁধিয়া পূর্বেরটি ফিরাইয়া আনিলেন। আমি তাহা পুকুরের জলে ফেলিয়া দিলাম। 5-6 মাস পরে শুনিলাম ওই ভদ্রমহিলা গর্ভবতী হইয়াছেন এবং সময় মতো একটি কন্যা সন্তান প্রসব করিয়াছেন। জয় রাম, জয় গুরু, জয় গোবিন্দ, জয় শ্রী সত্যনারায়ণের জয়, জয় প্রভু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।